হ্যালো বন্ধুরা, আমি নরেন্দ্র। তোমরা দেখছো দ্য নলেজ একাডেমি। সো আশা করছি তোমরা সকলেই জানতে পেরেছো যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লিউবি পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সো তোমরা যদি ফর্ম ফিল আপটা কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই করতে চাও, তাহলে আমি স্টেপ ওয়াইজ তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। তোমরা স্টেপ ওয়াইজ ভিডিওটা দেখে সেটা ফর্ম ফিল আপটা করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেব, তারপরে ডব্লিউবিপিআরবি লিখে সেটাকে সার্চ করব এবং আমাদের সামনে বেরিয়ে আসবে ডব্লিউবিপিআরবির ওয়েবসাইট। তারপরে আমরা একটু স্ক্রল ডাউন করে যেটা সেকেন্ড নম্বরে ডব্লিউবি যেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ wbpolice.government.in, সেই লিঙ্কটাতে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটা ক্যান্ডিডেট লিস্ট ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, সেটা যাচ্ছে, সেই জায়গাতে আমরা ক্লিক করব। এবার এখানে ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট কোন ডেটে ছেড়েছে এবং কিসের কিসের রিক্রুটমেন্ট ছাড়া আছে এখানে। তো উপরে লেখা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। আমরা এখানে ক্লিক করব গেট ডিটেলসে। ক্লিক করার পরে তোমরা উপরে দেখতে পাচ্ছ যে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন। তো এই জায়গাতে আমরা এখন ক্লিক করব আবার গেট ডিটেলসে। গেট ডিটেলসে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাচ্ছে এবং লেখা আছে এখানে লেফট সাইডে অনগোয়িং রিক্রুটমেন্ট, যেখানে লেখা আছে দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবলস ইন কেপি 2024 এবং দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি 2024। তো তোমরা যে কোনো একটা পোস্টে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নিচে অ্যাপ্লাই অনলাইনের অপশান চলে এসছে। ওখানে ক্লিক করার পরে এবার যদি তোমাদের ইউজার নেম তোমাদের যদি অলরেডি সাইন আপ করা না থাকে, তাহলে এরকম দেখাবে। তাহলে তোমাদের সাইন আপ কী করে করতে হবে, এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে নিজের নাম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ইউজার নেম হিসেবে তুমি যেই নম্বরটা দিবা সেটা, এবং একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আবার সেটাকে তোমাকে কনফার্ম পাসওয়ার্ড হিসাবেও দিতে হবে। তুমি তোমার পাসওয়ার্ডটা মনে রাখিও। তো আমি নিজের নম্বর এখানে দিয়ে দিয়েছি। নিজের নম্বর দিয়েই আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। তোমরা তারপরে এখানে সমস্ত কিছু ফিল আপ করার পরে সাইন আপে ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে, যেখানে ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেল, তোমাকে ভেরিফাই করতে হবে। তোমার মোবাইলে ওটিপি কিংবা ইমেলে ওটিপি এসে থাকবে, সেই ওটিপিটা দিয়ে এখানে তোমাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর তোমাদের এই যেখানে লগ ইনের অপশানে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। যেটা তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড, তোমার ফোন নম্বর এবং যেটা পাসওয়ার্ড দিয়েছিলে সেটা দিয়ে লগ ইন করলেই সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এবং আবার লেফট সাইডে গিয়ে যে পোস্টে তুমি ফর্ম ফিল আপটা করবে সেই পোস্টে গিয়ে ক্লিক করতে হবে। সেই পোস্টের উপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে তুমি নিচে দেখতে পাচ্ছ আবার অ্যাপ্লাই অনলাইন। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যার উপরের দিকে প্রথমেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং তারপরেই লেখা আছে দি পোস্ট অফ কনস্টেবলস অর লেডি কনস্টেবলস ইন কেপি 2024 এবং তোমার এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তোমার নিজের নাম লেখা থাকবে এবং তোমার এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার অপশান রইবে এখানে। তো প্রথমেই আমাদের যেটা দিতে হবে, নিজেদের পার্মানেন্ট রেসিডেন্স মানে স্থায়ী ঠিকানার বা আমাদের যেটা রাজ্য সেটা চুজ করতে হবে। তো যার যেটা রাজ্য সেটা তুমি চুজ করে নাও। তারপরে কনফার্ম ইউর স্টেট মানে কনফার্ম তোমার ঠিকানা যেটা আছে, তোমার ঠিকানা বা রাজ্য যেটা আছে কনফার্ম করে দাও, মানে আবার তোমার রাজ্যের নামটা তুমি সিলেক্ট করবে। তো আমি এখানে আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল, তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি। তারপরে নিজের জেন্ডার, তোমাদের নিজেদের যে জেন্ডার সেটা তোমরা চুজ করবে। আমার মেল, তাই আমি এখানে মেল চুজ করে নিয়েছি। নেক্সটে চুজ করার পরে নিচে দেখো ম্যারিটাল স্ট্যাটাস লেখা রয়েছে। যার বিয়ে হয়েছে সে ম্যারিড এবং যাদের বিয়ে হয়নি তারা আনম্যারিড সিলেক্ট করবে এখানে।
তারপর তোমার নিজের ফুল নেমটা দিবে, তোমার যা নাম আছে, মিডল নেম থাকলে মিডল নেম দিবে, তারপরে তোমার মায়ের নাম দিবে, তারপরে তোমার পিতার নাম দিবে এবং নিচে নিজের নিজের যে কাস্ট আছে সেই কাস্টটা সিলেক্ট করবে। আমি আনরিজার্ভড ক্যাটাগরি থেকে বিলং করি, তাই আমি আনরিজার্ভড ক্যাটাগরি চুজ করে নিলাম। এবং তোমরা যদি কেউ ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে থাকো তাহলে নিচের অপশানে যে ইডাব্লিউএস আছে সেখানে তোমরা ইয়েস করতে পারো, আর যদি তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা নট অ্যাপ্লিকেবলটা চুজ করবে। এবং নিচে যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ওখানে কিছু একটা দিবে যেটা তোমরা হয়ে থাকবে, এবং যদি না থাকো তাহলে তোমরা সেটা নট অ্যাপ্লিকেবল করে সেটাকে ছেড়ে দেবে। এবং নিচে স্ক্রল ডাউন করার পরে তোমরা নিচে নিজেদের যেখানে 10 নম্বরে লেখা আছে, যদি তোমরা এগুলোর মধ্যে কিছু হয়ে থাকো যে এক্স সার্ভিসম্যান, কলকাতা পুলিশের অধীন হোমগার্ড কোনো কিছু, তাহলে তোমরা সেই টাইম, ডেট, ইয়ারটা দিবে। আর যদি না হয়ে থাকো তো দেওয়ার দরকার নেই, সেটা ফাঁকা রেখে দিবে। তারপরে নিচে চলে যাও ডেট অফ বার্থে। ডেট অফ বার্থের জায়গাতে তুমি তোমার নিজের ডেট অফ বার্থটা চুজ করবে। তোমাদের নিজেদের মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে এবং নিচে যে টিক ইয়েস লেখা আছে সেই ইয়েসে টিক করে দিতে হবে তোমাকে সেই জায়গাতে, দশম শ্রেণী উত্তীর্ণ কিনা। তারপরে নিচে তোমাদের দশম শ্রেণী মানে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট বা মাধ্যমিকের তোমাকে বোর্ড চুজ করতে হবে। সিলেক্ট বোর্ড চুজ করে তুমি যে যার বোর্ড সে তোমরা চুজ করে নাও। আমার বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাই সেটা আমি চুজ করে নিচ্ছি। এবং তোমরা নিজেদের মতো সেটা চুজ করে নাও। এবং তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস সেই মার্কসটা তোমরা চুজ করবে। আমার মার্কস আমি চুজ করে নিচ্ছি। তোমরা এখানে গ্রেড চুজ করে নেবে। তারপরে যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তো হায়ার সেকেন্ডারি ইয়ার অফ পাসিংটা দেবে এবং তোমাদের সে বোর্ডটাও দেবে। এবং তোমরা যদি গ্র্যাজুয়েশনটা করে থাকো তাহলে গ্র্যাজুয়েশনটারও সব কিছু পাসিং ইয়ার, পার্সেন্টেজ, গ্রেড সব কিছুই দিতে পারো। তারপরে সেগুলো দেওয়ার পরে তুমি চলে যাবে, নিচে লেখা আছে তুমি যদি কোনো স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে ইয়েস, আর যদি না হয়ে থাকো তাহলে নো করে দিবে। এবং নিচে দেখতেই পাচ্ছ যে তোমাদের ইমেল আইডিটা দিতে হবে। তো তোমার প্রার্থীর একটা ইমেল আইডি দিয়ে দিবে। এখানে দেখতেই পাচ্ছ যে সিলেক্ট এরিয়া, ডিসিপ্লিন এসব দেওয়ার কোনো মানে দিতে হবে না। যদি তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে দিতে হবে, আর যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবং এখানে তোমরা নিজেদের ইমেল আইডিটা দিয়ে দিবে। তারপরে তুমি এখানে নেক্সটে ক্লিক করবে। এরপরেই তোমার নিচে ডু ইউ কন্টিনিউ ইয়েস অর নো তুমি ভালো করে পড়ে নেবে সব কিছু ডিটেলস ঠিকঠাকভাবে দিয়েছো কিনা। তারপরে তুমি নিচে এখানে গিয়ে সেটাকে ইয়েসে ক্লিক করে দেবে। আমি এইভাবে ইয়েসে ক্লিক করে দিলেই তারপর তোমার নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে নিজের অ্যাড্রেস দিতে হবে, মানে নিজের ঠিকানা দিতে হবে। প্রথমে এই অ্যাড্রেস ঠিকানা জায়গাতে নিজের ভিলেজ, বা যদি তুমি যদি টাউনে থাকো, শহরে থাকো, তাহলে শহরের অ্যাড্রেস দিয়ে তারপরে নিচে তারপর তোমার যে রাজ্য সেটা অটোমেটিক চুজ হয়ে চলে আসবে, সিলেক্ট হয়ে আসবে ওয়েস্ট বেঙ্গল। এবং তারপরে তুমি নিচে নিজের ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা দিবে। তোমার নিজের ডিস্ট্রিক্ট তুমি নিজে চুজ করে নিও। তারপরে নিচে আছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন চুজ করবে। তোমার পোস্ট অফিস, তুমি তোমার পোস্ট অফিস চুজ করবে। তোমার যেটা পিনকোড আছে নিচে, তারপরে আছে পিনকোড, পিনকোড চুজ করলে তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা থাকবে তোমার কাছাকাছি, যদি কোনো রেলওয়ে স্টেশন থাকে সেটা সেখান থেকে চুজ করে নাও। সব কিছু চুজ করার পরে এখানে একটা চেক অপশান আছে, মানে তোমার এখানে সেম অ্যাজ করে দাও। এখানে টিক মার্ক করলেই তোমার এখানে সেম অ্যাজ হয়ে যাবে, তোমার উপরের ঠিকানাগুলো এখানেও সেম চলে আসবে। তারপরে তোমার এখানে অপশান আছে শুড বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট, লিখতে এবং পড়তে জানো, হ্যাঁ বেঙ্গলি, অপশানে বেঙ্গলি চুজ করবে। যদি তুমি বেঙ্গলি পড়তে এবং লিখতে জানো তাহলে বেঙ্গলি চুজ করবে। তুমি তোমার রিলিজিয়ান চুজ করতে চাইলে চুজ করতে পারো এখানে। এরপর তুমি যদি অব্যাহতি বিভাগ অন্তর্গত না থাকো তাহলে নো করে দাও, যদি থাকো তাহলে ইয়েস করে দাও। যদি তুমি এক্সামটেড ক্যাটাগরির থাকো তাহলে ইয়েস, এবং যদি না থাকো তাহলে নো। তারপরে তোমাকে এখানে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি তুমি হয়ে থাকো কোনো সরকারি কর্মচারী তাহলে তুমি ইয়েস, এবং যদি না হয়ে থাকো তাহলে নো। তারপরে নেক্সটে আসছে যে তুমি যদি কোনো ক্রিমিনাল
ইনভলভে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকো, বা তোমাকে যদি কোথাও ডাকা হয়ে থাকে পুলিশ অফিসে, পুলিশ স্টেশনে, তাহলে তুমি সেখানে ইয়েস করবে, আর যদি না থাকে তুমি তাহলে নো করবে। তারপরে নেক্সটে ক্লিক করে তুমি এখানে দেখতেই পাচ্ছ সব ইনফরমেশন দেওয়া আছে। তারপর তুমি এখানে ইয়েসে ক্লিক করে দিবে। ইয়েসে ক্লিক করার পরে তোমার একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের এবার নিজেদের ছবি আপলোড দিতে হবে এবং সিগনেচার আপলোড দিতে হবে। তো তোমাদের ছবি আপলোডের জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার, এবং সেই ছবির সাইজ যেন 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হয়, এবং তোমাদের যেটা সিগনেচার আছে সেই সিগনেচারটা 10 কেবি থেকে 30 কেবির মধ্যে লাগবে। সো এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। আর যদি তোমরা নিজেদের ফটোর সাইজ রিডিউস করতে চাও তাহলে গুগলে গিয়ে রিডিউস ইমেজ সাইজ লিখে তারপরে দেখো এই ওয়েবসাইটে ঢুকবে, রিসাইজ পিক্সেল ওয়েবসাইটে ঢোকার পরে এখানে আপলোড ইমেজ করবে। আপলোড ইমেজ করলে তুমি তোমার ফাইলে চলে যাবে, এবং ফাইল থেকে তুমি তোমার সেই ফটোটা চুজ করবে। ফটোটা এখানে চুজ করার পরে দেখতেই পাচ্ছ এখানে 50 কেবি, এখানে কম্প্রেস ফাইল টু 50 কেবি এখানে লেখা আছে, এবং তুমি ওটাই রাখবে। যদি 50 কেবি থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে সেখানে তুমি 50 লিখে দিবে এবং কম্প্রেস করে দিবে। তারপর এখানে নিচে লেফট সাইডে নিচের দিকে গো টু ডাউনলোড, এবং তারপরে ডাউনলোড ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার ছবি ডাউনলোড হয়ে গেছে। এবার তুমি তোমার সেই ওয়েবসাইটে চলে যাও যেখানে তুমি ফর্ম ফিল আপ করছিলে। এবার এখানে গিয়ে তুমি সেই ফাইলটা চুজ করবে। ব্রাউজারে গিয়ে ফাইলটা চুজ করে ওপেন করে দিলাম। এরপরে এখানে আমি আপলোড করব। আপলোড অপশানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। এরপর তোমরা দেখতে পাবে যে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে তোমরা এটাকে ক্রপ করে নেবে, ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবে কতটা অংশ তুমি তোমার ছবিতে আপলোড করবা। তো এরকম একটা সাইজ আসবে। তারপরে ডান দিকে দেখো লেখা আছে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, মানে ছবিটা আপলোড করার আগে যেটা একটা স্যাম্পল ফটো আছে সেটাকে চেক করে নাও, দেখে নাও যে কেমন অ্যাকচুয়ালি দেখতে হয়, ঠিক আছে? এখানে ক্লিক করে দেখে নাও। তো আগে যদি এখানে ক্লিক করে দেখো যে ব্যাকগ্রাউন্ডে দেখছো সাদা আছে, সাদা ব্যাকগ্রাউন্ড এইরকম ছবি, তারপরে ওকে করে দাও। এখানে ওকে টেপার পরে তারপরে এইখানে যে ফাঁকা বক্সটা আছে এই ফাঁকা বক্সে তুমি ক্লিক করে ওকে আপলোডে ক্লিক করে দাও, দিয়ে আপলোড হয়ে যাবে। তারপরে তুমি এইভাবে সেম এইভাবেই তুমি তোমার যে এটা আর কি সিগনেচারটা সেটাও এইভাবে আপলোড করে দাও। হ্যাঁ, সিগনেচারটা আপলোড হয়ে গেল। এরপরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে সিগনেচারটাকে ঠিকঠাকভাবে ক্রপ করে নাও। ক্রপ করে ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন, ওখানে ক্লিক করে দেখে নাও যে এরকমই কীভাবে সাইনটা করা আছে, ফুল সাইন। এবং তারপরে ওকে করে এখানে ওই সেই ফাঁকা বক্সে টিক মেরে ওকে আপলোডে ক্লিক করে দাও। তারপরে তোমার সিগনেচারটা আপলোড হয়ে গেছে। তারপরে এবার নিচে চলে আসো। নিচে তোমাদের প্লেসের জায়গাতে নিজের জায়গা বাসস্থানের নাম লিখে দেবে। তারপরে এটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখো একটা টিক বক্স আছে, ফাঁকা বক্স আছে, সেখানে টিক করে দেবে। হ্যাঁ, সেইখানে টিক করে দেওয়ার পরে তুমি এখানে নেক্সটে ক্লিক করবে। এরপরে নেক্সটে ক্লিক করার পরে এখানে তোমার ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইয়েসে ক্লিক করে দিবে। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে তোমার এখানে পুরোটা দেখতে পাবে যে তুমি ফর্ম ফিল আপটা করলে সেটা পুরোটা একবার চেক করে নাও। এখানে ভালো মতো প্রিভিউ করে নাও, দেখে নাও ভালো মতো যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। পরে তুমি হয়তো কারেকশনের জন্য এডিট অপশান ওপেন হতে পারে, কিন্তু তবুও এখনই সব কিছু চেক করে নাও, ঠিক আছে? তখন তুমি সময় নাও পেতে পারো, তাই জন্য সব কিছু চেক করে নেওয়ার পরে নিচে এই সমস্ত ফাঁকা বক্সগুলোতে তোমাকে টিক করতে হবে। সমস্ত ফাঁকা বক্সে টিক মার্ক করে দেওয়ার পরে তারপরে তুমি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পরে তোমাকে দেখাবে যে ইয়েস অর নো, তো তুমি ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পরে এবার তোমার এটা চলে আসলো পেমেন্ট সিস্টেম।
তুমি পেমেন্টটা কী করে করবে। তো পেমেন্ট মোডে গিয়ে ওখানে অনলাইন পেমেন্ট HDFC PAYU সিলেক্ট করে নাও। সো এখানে দেখতে পাচ্ছ যে জেনারেলের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা এবং প্রসেসিং চার্জ 20 রুপিস। সো টোটাল 170 টাকা দিতে হবে, এবং যারা SC ST তাদের জন্য শুধু প্রসেসিং চার্জ 20 টাকা। তারপরে তোমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস এই বক্সে ক্লিক করে দাও, টিকমার্ক করে দাও এবং পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে এখানে ইয়েস করে দাও। ইয়েস করার পরে এখানে তোমাদের সামনে আসবে HDFC PAYU অ্যান্ড বিল ডেস্ক। তো তোমরা সবসময় বিল ডেস্ক থেকে করবে, কারণ বিল ডেস্কে ভালো আর কি পেমেন্ট সিস্টেমটা। তারপর এখানে প্রসিড করে দাও। প্রসিডে ক্লিক করার পরে তোমাদের এখানে ওপেন হয়ে যাবে একটা উইন্ডো, যেখানে তোমাদের এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট কার্ড। সো তোমরা এখানে কিউআরে চুজ করতে পারো, কারণ এখানে পেমেন্ট সিস্টেমটা ইজি হবে। সো কিউআরে চুজ করলে তোমরা আসলে পেটিএম বা ফোনপে থেকে স্ক্যান করে সেটাকে তুমি পেমেন্ট করতে পারবে এবং খুবই সহজভাবে সেটা পেমেন্ট হবে। তাই জন্য এখানে কিউআর অপশানে গিয়ে সেটাকে চুজ করো এবং সিলেক্ট ইওর ব্যাঙ্কে গিয়ে এবং সিলেক্ট ইওর ব্যাঙ্ক এখানে কিউআরে গিয়ে চুজ করো এবং সিলেক্ট ইওর যে কিউআর আছে সেখানে সিলেক্ট ইওর কিউআরে গিয়ে ভীম ইউপিআই চুজ করো এবং নিচে মেক পেমেন্ট ওখানে ক্লিক করো। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে তোমার এখানে কিউআর কোডটা দিয়ে দিবে। এখানে কিউআর কোডটা দিয়ে দিবে, তারপরে তুমি সেটাকে তোমার ফোনপে বা পেটিএম থেকে এই যে কিউআর কোড দিয়ে দিয়েছে, এবার তুমি এখানে ফোনপে বা পেটিএম থেকে সেটাকে স্ক্যান করে বিলটা পেমেন্ট করে দাও। তারপরে তোমার বিল পেমেন্ট হলে ট্রানজ্যাকশন ইনফরমেশন হিসাবে এইরকম আসবে উইন্ডোটা সাকসেসফুলি। এবং তুমি এখানে নিচে যে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ, এখানে ক্লিক করে তুমি তোমার সেই যে পিডিএফটা আর কি ফর্ম ফিল আপ যে করলে তার পিডিএফটা এই যে ক্লিক হেয়ারে ক্লিক করে সেই পিডিএফটা তুমি পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে সেটাকে। আর সেটাকে তুমি বাইরের দোকান থেকে প্রিন্ট আউট করে নেবে। সো তুমি আগে এটা কীভাবে ডাউনলোড করবে দেখো, রাইট সাইডে উপরের দিকে এটাকে বড় উইন্ডোতে ওপেন করলেই তারপরে। সো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং অনেক হেল্প পেয়েছো এই ভিডিওটি দেখে। এই ভিডিও দেখে এইভাবে স্টেপ বাই স্টেপ ওয়াইজ তোমরা ফলো করলে খুব ইজিলি তোমরা এই নিজেই ফর্ম ফিল আপটা করতে পারবে। সো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অলে সেট করে দিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।